আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ভগ্নাংশ বা ইংরেজিতে হচ্ছে ফ্র্যাকশন। যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভগ্নাংশ জিনিসটা এসছে কোনো একটা আস্ত জিনিসের টুকরো অংশের ধারণা থেকে। অর্থাৎ যখন যখন দেখা গেছে যে গাণিতিক হিসাব করতে গিয়ে আমরা দেখা গেছে কোনো একটা সংখ্যাকে আমাদের ভাঙার প্রয়োজন হয়েছে, তখন যে ধরনের রিপ্রেজেন্টেশন এসছে সেটাই হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ যদি বলি একটা আস্ত কুমড়োকে যদি আমরা বা একটা আস্ত তরমুজকে যদি আমরা আটটা ভাগে ভাগ করতে হয়, এই চারটে, এই দেখো আটটা ভাগে যদি এরকম ভাগ করতে হয়, তাহলে এই যদি দুটো টুকরোকে ইউজ করি সেই দুটো টুকরোকে আমরা বলবো 2/8 অংশ। বা যদি তিনটে টুকরোকে নিই তাহলে আমরা লিখবো 3/8 অংশ। এই যে আস্ত একটা জিনিসের কিছুটা পরিমাণ অংশ বা খণ্ডিত অংশ, এর ধারণা থেকে কিন্তু ভগ্নাংশের ধারণা এসছে। আমরা একদম ক্লাস 3-4 থেকেই এই ভগ্নাংশ সম্পর্কে জানা শুরু করেছি। এখানেও ঠিক তাই রয়েছে, নতুন কিছুই নেই, শুধুমাত্র সেই জিনিসগুলোকে প্রয়োগ করে কিছু ছোট ছোট অঙ্ক। আচ্ছা, ভগ্নাংশ মূলত তিন প্রকার। ভগ্নাংশ মূলত তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা কি রয়েছে, আর একটা রয়েছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? স্যার। ভগ্নাংশকে যখন আমরা লিখি তখন দেখো ভগ্নাংশকে আমরা লিখি মূলত এই রকম আকারে, বা কখনো এই রকম আকারেও লিখে থাকি। স্যার। যদি দেখা যায় কোন একটা ভগ্নাংশের, আচ্ছা আগে এই জিনিসগুলো বলো তো, যে ধরো একটা ভগ্নাংশ লিখছি আমি, ধরো 2/5। তাহলে এই উপরে থাকা জিনিসটাকে আমরা বলে থাকি লব, আর নিচে জায়গা থাকা জিনিসটাকে আমরা বলে থাকি হর। একে স্যার। আমরা বলি নিউমেরেটর, আর একে আমরা বলি ডিনোমিনেটর। ওকে, এখন যদি কোনো একটা ভগ্নাংশকে যদি আমি এইভাবে লিখি a/b, তাহলে এইটাই হচ্ছে আমার লব বা নিউমারেটর, আর বিটা হচ্ছে আমার হর বা ডিনোমিনেটর। যদি দেখা যায় কোনো একটা ভগ্নাংশের লবটা ছোট এবং হরটা বড়, অর্থাৎ কিনা a গ্রেটার দেন b, তাহলে তাকে আমরা বলবো প্রপার ফ্র্যাকশন বা কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেমন কি, যেমন যদি আমি একটা উদাহরণ বলি যে 3/11, দেখো এর লবটা ছোট হরটা বড়, তাই এটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে লবটা ছোট এবং হরটা বড়, তাদেরকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, যে কোনো একটা ভগ্নাংশ যদি এরকম হয় এবং যদি দেখা যায় যে বি গ্রেটার দেন এ, অর্থাৎ এক্ষেত্রে লবটা ছোট হরটা বড়, নিচেরটা বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই ধরনের ভগ্নাংশকে আমরা বলি ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যেমন উদাহরণ যদি দিতে পারি, তাহলে আমি দেখো 7/5,
দেখো যেক্ষেত্রে ভুল লিখলাম, যদি দেখা যায় এটা গ্রেটার দেন বি, আগেরটা কি লিখেছি, আগেরটা উল্টো লিখেছি, বলছি লিখছি উল্টোটা। যদি দেখা যায় বিটা গ্রেটার দেন এ, অর্থাৎ নিচেরটা বড়, আচ্ছা তাহলে দেখো এক্ষেত্রে লবটা আমার বড়, হরটা ছোট, এদেরকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। আরও এক প্রকারের ভগ্নাংশ রয়েছে, তাদেরকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। সেক্ষেত্রে কি হয়, কোনো একটা ভগ্নাংশের সাথে কোনো একটা পূর্ণ অংশ যুক্ত থাকে, অর্থাৎ 2/2/5, একে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এক্ষেত্রে কেন মিশ্র বলছি, দেখো এই যে একটা অংশ, এইটাকে আমরা বলি পূর্ণ অংশ, আর এইটাকে আমরা বলি ফ্র্যাকশনাল পার্ট বা খণ্ডিত অংশ বা এরকম কিছু বলতে পারো। হলো? তাহলে আমরা কি কি পেলাম, ভগ্নাংশ তিন রকমের, একটা প্রকৃত, একটা অপ্রকৃত, একটা মিশ্র। প্রকৃত ভগ্নাংশ দেখতে হচ্ছে 11/13 এইরকম আকারের, অপ্রকৃত ভগ্নাংশ দেখতে কেমন 15/14 এইরকম আকারের, আর মিশ্র ভগ্নাংশ দেখতে কেমন 7/1/3, একে মিশ্র ভগ্নাংশ। এখন ধরো কিছু ভগ্নাংশ দিয়ে বলছে ভগ্নাংশটির মধ্যে কে বড়। যদি দেখা যায় কোনো একটা ভগ্নাংশের এমন রয়েছে, ধরো 121, 121, 121, উপরে রয়েছে 89, 72, আর এখানে ধরো 91 রয়েছে। যদি কোনো একটা ভগ্নাংশ এরকম দিয়ে বলে দেয় যে কোন ভগ্নাংশটি বড়, তাহলে আমরা দেখব যদি কোনো ভগ্নাংশের লবটা আলাদা কিন্তু হরগুলো সবার সমান, কোনো ভগ্নাংশগুলোর মধ্যে যদি সিমিলারিটি পাই যে হরগুলো প্রত্যেকের সমান কিন্তু লবগুলো আলাদা, সেক্ষেত্রে আমি দেখব লবের যে সংখ্যাটা বড়, সেই সংখ্যার তিনটে সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেই ভগ্নাংশটা হবে বড়। দেখো এই তিনজনের মধ্যে এর লব বড়, আলটিমেটলি তাহলে এ বড় সবথেকে। তারপরে দেখো এ রয়েছে, তারপরে দেখো এইটা রয়েছে। একইভাবে যদি এরকম দেওয়া থাকে যে 15/8 বড়, 15/7 বড়, নাকি 15/9 বড়, যদি এরকম থাকে যে যেক্ষেত্রে লবগুলো সবার সমান, হরগুলো কিন্তু আলাদা, সেক্ষেত্রে যার হর ছোট সে হচ্ছে বড়। অর্থাৎ দেখো এর হরটা ছোট, তার মানে হচ্ছে এ বড়। তারপরে দেখো এর হর ছোট, তাহলে মানে এ এর থেকে একটু ছোট। তারপরে দেখো এ রয়েছে। কেন এরকম হচ্ছে, দেখো যখন এইটার কথা ভাবছি আমি, দেখো এইটার মানে কি, 91/121 মানে কোনো একটা জিনিসের 121টা খণ্ড করে তার 91টা খণ্ড নিয়েছে। দেখো এখানেও 121টা খণ্ড করেছে, এখানেও 121টা খণ্ড করেছে, তাহলে প্রত্যেকটা পিস সমান। এখানে দেখো সমান মাপের 91টা পিস নিয়েছে, এখানে 89টা পিস, এখানে 72টা পিস, তাহলে যেখানে বেশি পিস নেবে সেটাই বড় হবে, যেখানে কম পিস নেবে সেটা ছোট হবে। এটাই ভাবো। এটার ক্ষেত্রে দেখো কোনো একটা জিনিসকে 8টি টুকরো করেছে, তাহলে জিনিসের টুকরোগুলি বড় হবে। কার থেকে বড় হবে, দেখো এর থেকে। সবচেয়ে দেখো বেশি পরিমাণে টুকরো করেছে এখানে, 9টা টুকরো করেছে, তাহলে এর পিসগুলি সবচেয়ে ছোট। এখানে কম টুকরো করা হচ্ছে, তাহলে এর পিসগুলি সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় এ, তারপরে এ, তারপরে দেখো এ রয়েছে। যার পিস বড় তার তো 15 অংশ নিলে বেশি হবে, আর যার পিস ছোট, দেখো এ ছোট, তার 15টা অংশ নিলে তো সেটা কম হবে। সেই জন্য দেখো যার ক্ষেত্রে হরটা ছোট সে আলটিমেটলি হয়ে যাচ্ছে বড়, যার ক্ষেত্রে হরটা বড় সে হয়ে যাচ্ছে আলটিমেটলি ছোট। ক্লাস 4-এর অঙ্ক বইতে সব এগুলো ছিল। আচ্ছা,
এখন যদি কোনো একটা ভগ্নাংশ এরকম দেওয়া থাকে যে n পূর্ণ n+1, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, উপরে 1 আছে, 1টাকে লেখা যায় n+1 মাইনাস n বাই n ইন্টু n+1। এইটাকে যদি আমি লিখি তাহলে দেখো n+1 বাই n ইন্টু n+1 মাইনাস n বাই n ইন্টু n+1। যদি এটার সাথে এটা কাটো, এটার সাথে এটা কাটো, তাহলে দেখো কি পড়ে থাকে 1/n মাইনাস 1/n+1। তাহলে দেখো এখন তুমি ভগ্নাংশকে অতি সহজেই ভেঙে দিতে পারো। যেমন ধরো এটা ভগ্নাংশ ভাঙছো 1/6, একে দুটো আলাদা ভগ্নাংশে ভাঙবো, তাহলে লেখো 2 ইন্টু 3, 2 ইন্টু 3 মানে হচ্ছে 1/2 মাইনাস 1/3। তাহলে এইটাকে শিখলাম কারণ একটা ভগ্নাংশকে এরকম টুকরো করার জন্য, তাতে আমাদের কাজের সুবিধা হবে। আরও একটা কি, ধরো মিক্সড কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে, ধরো অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া রয়েছে 16/5, এইটা দেওয়া রয়েছে একটা অপ্রকৃত ভগ্নাংশে। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে পরিণত করা যায়, মিশ্রতে নিয়ে যাওয়া যায়। কিভাবে নেব? কিছুই না, দেখো কত বাদ যাচ্ছে, 3×5 = 15, 1 অবশিষ্ট, তাহলে 1 পূর্ণ 3 পূর্ণ 1/5। দেখো এইটা একটা মিশ্র ভগ্নাংশ, বোঝা গেল? এখন অনেক সময় এরকম মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকে, দেখো 7 পূর্ণ 2/9। তাহলে দেখো এই মিশ্র ভগ্নাংশের মধ্যে কি রয়েছে, এই মিশ্র ভগ্নাংশের মধ্যে এই 7টা রয়েছে পূর্ণ অংশ, আর এইটা রয়েছে খণ্ডিত অংশ। একে কি করা যায়, আলাদা করে নেওয়া যায়, এটাকে লেখা যায় 7 + 2/9, অর্থাৎ আস্ত 7 যোগ 2/9। 7 পূর্ণ 2/9 মানে কোনো একটা জিনিসের আস্ত 7খানা জিনিস, আর একটা জিনিসকে 9টা পিস করে তার দুটো খণ্ড নিয়েছে। অর্থাৎ যদি তরমুজের কথা ভাবি তাহলে 7টা তরমুজ এবং 8 নম্বর তরমুজটাকে 9টা খণ্ড করে তার ঠিক দুটো খণ্ড নিয়েছে। তাহলে এটাকে তুমি এভাবেও লিখতে পারি যে 7টা তরমুজ আলাদা আর এই 2/9 অংশ আলাদা হবে। এবার এর থেকে কিছু বেসিক প্রশ্ন আসে, প্রত্যেক বাড়ি থাকে কম বেশি, সেই অঙ্কগুলো আমরা একটু করার চেষ্টা করি। দিয়েছে 20 পূর্ণ 1/2 যোগ 30 পূর্ণ 1/3 মাইনাস 15 পূর্ণ 1/6 কত হবে? একটা পদ্ধতি হচ্ছে তুমি এইগুলোকে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে, মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাও, তারপরে সেই লসাগু করে যেভাবে করো সেটা করতে পারো, কিন্তু সেটা অনেক লেন্দি পদ্ধতি। তার থেকে আমরা এটাকে কি করব, এটাকে সহজে আমরা এটা ভেঙে নিই একদম। দেখো একে তো ভাঙা যায়, তাহলে এটাকে লেখা যায় 20 + 1/2, এটাকে ভাঙা যায়, তাহলে এটাকে লেখা যায় 30 + 1/3, এটাকেও ভাঙা যায়, এটাকে লেখা যায় 15 - 1/6। তো দেখো এই পূর্ণ অংশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, তাহলে 20 যোগ 30 মাইনাস 15 প্লাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/6, তাহলে 30 20 50, 50 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত থাকে 35। আর এখানে দেখো লসাগু হচ্ছে 6, তাহলে এখানে 3 এখানে 2 মাইনাস 1, তাহলে 35 যোগ এখানে দেখো কত থাকে 5 এর থেকে 1 চলে গেলে 4, 4/6। এটাকে যদি কাটাকুটি করি কি ঠিক করলাম, 5 আর 1 ঠিক আছে 5/4, তাহলে এটাকে লেখা যায় 35 পূর্ণ 2/3, তাহলে একে লেখা যায় 35 পূর্ণ 2/3, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা
5 পূর্ণ 5-এর 6 মাইনাস 3 পূর্ণ 8-এর 9 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 হলে বলছে এক্স এর মান কত হবে? বের করো যেভাবে ভগ্নাংশ করে। হচ্ছে? গৌরব, 17/18। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, পাচ্ছি। দাঁড়াও। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তোমাদের কথা তো আমি শুনতে পাচ্ছি না। স্যার, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। হচ্ছে ওটা? হ্যাঁ, আমরা 2 পূর্ণ 1/18। দাঁড়াও একটুখানি। না, 2 পূর্ণ 1/18 তো অপশানে নেই, অপশানে রয়েছে 2-এর 3, 3-এর 2, 17/18 আর 3। তো 17/18 আসছে। 17/18 আসছে। বাকিরা? স্যার, ভুল হয়েছে কোথাও, একটু করিয়ে দিন। কিছুই না, দেখো, এটাকে এটাকে ভেঙে ফেলো। এটাতে এই পূর্ণ অংশটাকে আলাদা করে ফেলো, ভগ্নাংশটাকে আলাদা করে ফেলো। 5-এর 6 এটাকে ভেঙে ফেলো। এটাকে কি আসবে? 3, আর এটা আসবে 8/9। আর এই 1টাকে এই পাশে নিয়ে আসো, এই এক্সটাকে নিয়ে যাও ওই পাশে। তার মানে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু, দেখো 5-এর থেকে 3 চলে গেলে থাকে 2, 2-এর থেকে 1 চলে গেলে থাকে 1, 1। আর এখানে দেখো 5/6 মাইনাস 8/9। তাহলে 1 প্লাস এই দুটোকে যদি করো, তাহলে এর লসাগু হচ্ছে 18। 6 দুগুনি 12, 3 6 18, তাহলে 3 5 15, 9 দুগুনি 18, 8 দুগুনি 16। ঠিক আছে? তাহলে আসে হচ্ছে 1, এখানে আসবে -1, তাহলে 1/18। তাহলে 18, এখানে যদি তুমি করো 18 কে 18 মাইনাস 1, তার মানে হচ্ছে 17/18। হ্যাঁ স্যার, ভুল হয়েছে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, নেক্সট টপিকে যাই। বলছে 504 এর 3/5, এর 4/7, এর 5/9, এর 21/24 করো এটা।
16 × 4 = 5। 16 × 4 = 5 না, এগুলো সব পূর্ণ অংশ, পূর্ণ উত্তর আছে। 63, 69, 96, 84। 96, আচ্ছা 96। 84 কোনটা বলছো আরেকবার বলো। হ্যাঁ স্যার 84 স্যার, সরি 5 5 কাটতো। হ্যাঁ স্যার 84। 84। আচ্ছা, ঠিক আছে। কারোর হয়নি বললে কি এটা, না সবার হয়েছে? না স্যার, হয়েছে এটা, হ্যাঁ। কারণ না হলে বলো, আমি করে দিচ্ছি তাহলে। যদি সবার হয়ে গিয়ে থাকে তাহলে নেক্সট করো। 2/3 ইন্টু 3/5/6 ডিভাইডেড বাই 2/3 এর 1/4। ক্লাস ক্লাস ক্লাস, ভাল লাগছে আজকে, ভালো লাগছে আজকে। শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস? ক্লাস নিচ্ছি তাই, ক্লাস নিচ্ছি, করাচ্ছি করাচ্ছি। ভাল লাগছে আজকে, ভাল লাগছে। আছে। হচ্ছে 2 হবে কি आंसर 2। 2, 2 উত্তর। হ্যাঁ, 2 উত্তর। হ্যাঁ স্যার, 2 এসছে। বাকিরা? হ্যাঁ স্যার 2। আরেকজনের কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ স্যার, 2 এসছে। করো এবার। पाँच बाई चार। হ্যাঁ, কত বেরিয়েছে? 5/4। আর দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার 5/4। হচ্ছে না? হ্যাঁ স্যার, এটা হচ্ছে। ঠিক আছে।
এতকে 7 পূর্ণ 2/9 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করো। স্যার এটা করে দেন, বলো কি এসছে? সেটা করে দেন। হচ্ছে না? কারোর হয়েছে? না স্যার, হয়নি। আচ্ছা, বলছে এই যে 2 পূর্ণ এতকে এর ভগ্নাংশ রূপে প্রকাশ করো। মানে এর অর্থ হচ্ছে যে এই ভগ্নাংশটার মধ্যে এই ভগ্নাংশটা ঠিক কতবার আছে। আমি যদি বলি 10-এর মধ্যে 2 কতবার আছে, কি করে বার করি? 10/2 5 বার। ক্লাস চলছে, ক্লাস চলছে, ঠিক আছে। আমি যদি বলি 10-এর মধ্যে 2 ঠিক কতবার আছে, তাহলে আমরা কি করি? 10কে 2 দিয়ে ভাগ করি, তাহলে বলতে পারি 5 বার আছে। এটাকেও তাই। বলছি এতকে এত এর ভগ্নাংশ রূপে প্রকাশ করো, মানে ঠিক এতর মধ্যে ঠিক এই ভগ্নাংশটা কতবার আছে সেটা জানতে চাইছে। তাহলে কিছুই না, 2 পূর্ণ 1/5 ভাগ করে দাও 7 পূর্ণ 2/9। এবার এটাকে হিসাব করো। 5 × 2 = 10 আর 1 = 11/5, 7 নং 63, 64 65/9, তাহলে হচ্ছে 11/5 গুণ 9/65। কাটাকুটি কিছু যাচ্ছে? না, যাচ্ছে না। তাহলে 9 11 99/5 5 5 25, 5 7 5 4 30, 2 32। অ্যান্সার হ্যাঁ এটাই আছে, ঠিক আছে। বোঝা গেছে? এতকে এত এর ভগ্নাংশ রূপে প্রকাশ করো, মানে এই ভগ্নাংশটার মধ্যে এই রকম ভগ্নাংশটি কতগুলো আছে সেটাই এখানে জানতে চেয়েছে। বলছি এর সরলতম মান কত। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, যেখানে কম্পিটিটিভ এক্সামে।
34,978 আছে। 34,978, এত তো মান আসবে না। দেখেই তো বোঝা যাচ্ছে এত মান আসবে না। এটা যোগ আছে, দেখো এটা 1,000-এর থেকে একটু কম, এটাও 1,000 থেকে একটু কম, তাহলে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 5,000 সামথিং আসতে পারে, তাই না? এখানে কি একটা মিস করেছে? ও সরি 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 সরি, এখানে কিন্তু একটা মিস করেছে। হ্যাঁ, 999 3/7, কিছুই না, এটাকে সহজভাবে করো। এটাকে ভাঙলে কি হবে? 999 প্লাস 1/7, 999 প্লাস 2/7, 999 প্লাস 3/7, 999 প্লাস 4/7, 999 প্লাস 5/7, 999 প্লাস 6/7। হলো? এবার দেখো 999 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটার জন্য হচ্ছে 6,000। আর দেখো এখানে এক কম, এখানে স্যার এক কম। 5997, হ্যাঁ হ্যাঁ বলো। 5997। 5997। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা 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 প্রত্যেক জায়গায় দেখো 1,000 থেকে এক এক কম আছে, তাহলে এখান থেকে 6 কমিয়ে দাও। আচ্ছা, আর বাকিটাকে যোগ করে দাও। দেখো 7 × 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে আসছে হচ্ছে আমার 4,9,9,5 যোগ 6 আর 4 10 আর 5 15, 16 17 18 19 20, আর একে 21, তাহলে 21/7। তাহলে 5,994 প্লাস 3 = 5,997। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে বেশ, হয়তো একটু ডিজিটগুলো চেঞ্জ পেঞ্জ করে অন্য ধরনের জিনিস দেবে, বাট টাইপটা সেম। এটা 12, হ্যাঁ, 11 × 12।
একটু আগে একটা থিওরি করালাম না, যে যদি একটা একটু আগে একটা থিওরি করিয়েছি না, যে যদি এরকম টার্ম থাকে যে n ইন্টু এন প্লাস ওয়ান টার্ম থাকে, তাহলে এটাকে লেখা যায় ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ওয়ান বাই সিক্সকে ভেঙেছিলাম টু ইন্টু থ্রি আকারে, ওয়ান বাই সিক্সকে ভেঙেছিলাম টু ইন্টু থ্রি আকারে, এবং এটা লিখেছিলাম যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি। ঠিক একইভাবে এটা হবে। দেখো উপরে রয়েছে আমার ওয়ান ইন্টু টু, তাহলে এটাকে লেখা যায় ছোটোটাকে আগে, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু। পরেরটাকে লেখা যায় ছোটোটাকে আগে, তারপরে পরেরটাকে পরে, তারপরেরটা আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর। এই করতে করতে শেষেরটা আসবে হচ্ছে ওয়ান বাই ইলেভেন মাইনাস ওয়ান বাই টুয়েলভ। দেখো এর প্রথম যেটা রয়েছে, এর দ্বিতীয় টার্মের সাথে পরেরটার প্রথম টার্ম কেটে যাবে, এর দ্বিতীয় টার্মের সাথে পরেরটার প্রথম টার্ম কেটে যাবে, এইভাবে দেখবে সব কেটে গেছে, ইলেভেন অব্দি সব কেটে গেছে। পড়ে থাকবে কে? এই প্রথম টার্মটার শেষ টার্মটা। তার প্রথম টার্মটা রয়েছে ওয়ান, আর শেষ টার্মটা রয়েছে ওয়ান বাই টুয়েলভ। এটাকে যদি তুমি করো, দেখো আসছে ইলেভেন বাই টুয়েলভ। একাধিক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, এবং একটু একটু জাস্ট চেঞ্জ, আলটিমেটলি প্রশ্ন ধরন একই থাকে। বোঝা গেছে? ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই নাইন করো। হয়েছে এটা? না স্যার, হয়নি। দাঁড়ান স্যার। করো করো করো। কত আছে স্যার অপশন? এটার উত্তর হচ্ছে 29/19। হ্যাঁ। বাকিদের 29/19। হুম হুম হুম, বাকিরা একটু করে দিন।
আমারটা একটু করিয়ে দিন না এটা। সহজ। এই দেখো, ওয়ান প্লাস, এটাকে এর মতো রেখে দিই, ওয়ান প্লাস এই নিচের টুকুর কাজ করি। এটাকে করলে কি আসে, 9 + 1/9। সমান সমান লেখা যায় 1 + 1/1 প্লাস নিচেরটার মানে কি, নিচেরটার মানে হচ্ছে 10/9। 10/9 উল্টে যাবে, তাহলে 9/10। তাহলে 1 + 1/, এটাকে যদি করি তাহলে 10 + 9/10। আচ্ছা, এখানে এই পেজে জায়গা নেই বলে একটু উপরে করছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় 1 + 1/19/10। 1 প্লাস, এটাকে উল্টাও, 10/19। তাহলে এটাকে দেখো, 19 + 10 + 19 = 29/19। ঠিক আছে, একটা একটা স্টেপিং স্টেপে করবো। এখন সবার নিচের সিঁড়িটা আগে করব, দেন তারপরের সিঁড়িটা করব, দেন তারপরের সিঁড়িটা করব। এই ধরনের প্রশ্ন কিন্তু, এই যে লাস্ট যে তিনটে অঙ্ক করালাম, এই ধরনের প্রশ্ন স্যার কিন্তু সেম অঙ্ক সেটে এসেছিল। এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে প্রত্যেক পরীক্ষায়, দেখবে একই টাইপের অঙ্ক, একটু জাস্ট হয়তো নাম্বারগুলো একটু চেঞ্জ থাকবে, দেখবে কিন্তু পরীক্ষা কিন্তু থাকবে। সে সেট হোক বা সিটেট হোক বা টেট পরীক্ষা হোক বা অন্য ছোটো ছোটো কোনো এমটিএস এর পরীক্ষা হোক, দেখবে সবগুলোতেই কিন্তু থাকে। 1 + 1/5 + 1/5² + 1/5³ . 156/125। 156/125, উত্তর তো সব মানে দশমিকে আছে। ও 156/125 হয়ে যেতে পারে, এরা হয়তো করলে। ভাগ করো, ভাগ করে দেখো। 1.24। না, উত্তর হচ্ছে 1.248। হ্যাঁ স্যার, 1.248, আমি ওটা ছোট করে বললাম। দেখো কি করে করেছো এইটাকে। আমি আমি স্যার ওই এক 5-এর স্কোয়ার মানে 1/25, আর 5-এর কিউব মানে 1/125 তারপর নিয়ে দশমিক লসাগু করে যেভাবে দশক করে করে দিয়েছে, সেভাবে। এটা একটা পদ্ধতি, এটা ঠিক আছে, এটা করা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু এটা যদি সহজভাবে করতে হয়, তাহলে যেভাবে করতে হবে সেটা হচ্ছে, দেখো 1 কে 1 এর মতো লিখে দাও। 1/5 মানে 1 কে 5 দিয়ে ডিভাইড করেছে, তার মানে এইটা যদি করি, এটা আসে হচ্ছে আমার 0.5 দিয়ে যদি ভাগ করো, তাহলে আসে কত, 5×2 = 10, 0.2, তাই তো। তাহলে এটাকে আমি লিখতে পারি 0.2, বা তুমি এটাকে এইভাবে না ভেবে এইভাবে ভাবো, দেখো তোমাদের সুবিধা হবে। লিখে দিই, 1 + 1/5 + 1/25 + 1/125। তাহলে হচ্ছে 1 প্লাস, এটাকে দেখো 5 কে 10 দিয়ে, 5 কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে উপরে নিচে 2 দিয়ে গুণ করছি। আর দেখো উপরে নিচে 4 দিয়ে গুণ করছি, তাহলে নিচেরটা 100। দেখো এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে এইটা আসবে হচ্ছে 1000। হলো, আমি নিচের গুলোকে সব এরকম 10, 100, 1000 এরকম বানাতে চাইছি।
তাহলে দেখো 5কে 2 দিয়ে গুণ করলে 10 আসে, তাহলে উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। 25কে 4 দিয়ে গুণ করলে 100 আসে, তাই জন্য উপরে নিচে 4 দিয়ে গুণ করে দিয়েছি। 125কে 8 দিয়ে গুণ করলে আসে 1000, তাই জন্য উপরে নিচে 8 দিয়ে গুণ করে দিয়েছি। এবার দেখো অঙ্ক সহজ হয়ে গেছে। 1 প্লাস এটার মানে কি 0.2, এক ঘর পরে দশমিক, দুটো শূন্য আছে মানে 2 ঘর পরে দশমিক, তিনটে শূন্য আছে মানে 3 ঘর পরে দশমিক, তাই তো? তাহলে আসছে হচ্ছে 1.248। গৌরব যেভাবে করেছো হবে, কিন্তু দেখবে বারবার কি ভাগ করতে হবে বসে বসে, মানে এর থেকে যদি বড় দেয় তখন আবার একটু ভাগ করতে প্রবলেম হলেও হতে পারে। ঠিক আছে, অনেক করতে পারলেই হলো, অসুবিধা নেই। এইটা একটু শর্ট করে করার চেষ্টা করা হলো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। 3×3 ভাগ 2×1 গুণ 4×1 ভাগ 1×3। 27/7। 27/7 না, হ্যাঁ, 27/7 তো অপশনে নেই। পয়েন্টে আছে। 7 কি করে পাচ্ছ? 7 তো আসবে না কোনোভাবে। 4 4 আর 3 7, উল্টে যাচ্ছে। ভালো করে দেখো। তো আমারও তো নিচে 7 আসছে। আবার 7 আসছে। দাঁড়াও দাঁড়াও। ও ও সরি সরি, আমি ভুল ফেলছি। এটা যোগ, এটা যোগ, এটা যোগ করো তো। ও, 3×3 ভাগ এটা ইন্টু এটা, হ্যাঁ এটা যোগ। কার কাজ আগে হবে, ভাগের না গুণের না যোগের? সিম্পলিফিকেশনে কটা হবে? ডিভাইডেড, বদমাস, বদমাস। এক্স্যাক্টলি, বদমাস রুল। কি ছিল? আগে ডিভাইডের কাজ করা হবে, তারপরে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপরে এডিশন, তারপরে যোগ। তাহলে আগে এর কাজ হবে, এ 1 নম্বর হবে, এ 2 নম্বর কাজ হবে, এ হচ্ছে 3 নম্বর, তাই তো? তাহলে মিশ্র ভগ্নাংশ নিয়ে নাও। 3 4 12, 13 14 15, 15/4 ভাগ 2 2 4 আর 1 5/2 গুণ 4 2 8 9/2 যোগ 4 4 7/4। তাহলে 15/4, এইটাকে আমি উল্টে দেবো 2/5, কারণ ভগ্নাংশ ভাগ আকারে থাকা মানে গুণ হয়ে উল্টে যাওয়া। গুণ 9/2 যোগ 7/4, 5 দিয়ে কাটো, 3 5 15, 2। দেখো আর কি কাটা যাচ্ছে? নিচে আসে 4, 9 2 18, 3 নং 27 যোগ 7/4, তাই তো? আচ্ছা, তাহলে 7/4 মানে যদি যোগ করি, এটা পাবো হচ্ছে 7 7 14 4, তার মানে 1 3 34, তার মানে হচ্ছে এটা পাবো 2 17। তাহলে 8 2 16, 16 পূর্ণ 1/2, 8 পূর্ণ 1/2।
যাই। 1 মাইনাস 1 এর 3, 1 মাইনাস 1 এর 4, 1 মাইনাস 1 এর 5, 1 মাইনাস 1/n এর মান কত? এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, হ্যাঁ, এরকম অঙ্ক। হচ্ছে না? কিছুই তো নেই অঙ্কে। এ বিয়োগ করে দাও। একে বিয়োগ করলে কি আসে? 2/3। একে বিয়োগ করলে কি আসে? 3/4। একে দেখো আসে 4/5। এর পরেরটা আসবে 5/6। এই করতে করতে এইটা আসবে হচ্ছে আমার n-1/n। তাহলে দেখো, এর হরের সাথে এর লব কেটে যায়, এর হরের সাথে এর লব কেটে যায়, একইভাবে সব কেটে যাবে। এর ঠিক আগের টার্মের হরের সাথে এর লব কেটে যাবে। তাহলে পড়ে থাকবে আমার 2/n। বোঝা গেছে?
স্যার n+1/12 হবে? বলো বলো কি এসছে? n+1/12। 12 হবে না, n+1 উপরে আসবে। দেখো, কিছুই তো নেই, দেখো এটা করলে কি আসে, 3 আর কে 4, মানে 4/3। এইটা আসবে হচ্ছে 5/4, এইটা আসবে হচ্ছে 6/5, করতে করতে শেষেরটা আসবে হচ্ছে n+1/n। দেখো এবার এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এর পরেরটা, এই করতে করতে প্রথমটার সাথে দ্বিতীয়টা, এই করতে করতে থাকবে হচ্ছে এই আগেরটার সাথে, দেখবে এইটা কেটে যাবে নাকি, আগেরটার সাথে যদি এটা কেটে যায় তাহলে পড়ে থাকবে হচ্ছে আমার n+1/3। হ্যাঁ স্যার, n+1/3। তোমার যদি বুঝতে অসুবিধা হয় যে এখানে এটা কাটবে না এটা কাটবে, তাহলে দেখো ভাবো যে এই n এর ভ্যালু, ধরো এটা কোনো নির্দিষ্ট নেই, অনেক দূর অবধি হতে পারে। তুমি যদি তিনটের ক্ষেত্রে ভাবো, একটা দুটো ধরো তিনটেই আছে, সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, প্রথম টার্মের সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে উপরের জিনিসটা থাকছে আর এই প্রথম টার্ম থেকে নিচের জিনিসটা থাকছে। যদি চারটে থাকে তাও দেখবে এই উপরের জিনিসটা থাকবে, নিচের জিনিসটা কেটে যাবে। একইভাবে যদি n খানা অবধি থাকে, তাহলে এই নিচের জিনিসটা কেটে যাবে, উপরের জিনিসটা থাকবে। ঠিক আছে। 18 সেকেন্ড হাফ ঘন্টা। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশ রূপে প্রকাশ করুন।
স্যার করিয়ে দিন। এটা ওই আগে একটা অঙ্ক করালাম না, একদম তাই তো। বলছে কি যে প্রথম রাশি হচ্ছে এ। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশ রূপে প্রকাশ করো। তাহলে প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি। এবার দেখো দ্বিতীয় রাশিটা রয়েছে ঘন্টাতে, হ্যাঁ, আর প্রথম রাশি রয়েছে সেকেন্ডে। এবার আমরা জানি অনুপাতের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশ তো একরকম অনুপাত, সেক্ষেত্রে উপরে নিচে আলাদা রাশি থাকতে পারে না, অর্থাৎ আলাদা একক থাকতে পারে না। তাহলে এটা সেকেন্ডে থাকলে এটাকে আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে সেকেন্ডে নিয়ে চলো। 18 সেকেন্ড, তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমরা 36 দিয়ে গুণ করি। তাহলে 18 বাই হচ্ছে 18,000, 1800। তাহলে যদি কেটে দিই তাহলে আমার নিচে আসছে 100, তাহলে 1/100। বোঝা গেছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশ রূপে, এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশির ভগ্নাংশ। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এইটা করো, 2/3, 3/4, 4/5, 5/6, এর মধ্যে বৃহত্তর আর ক্ষুদ্রতর খোঁজো। ও ও ক্ষুদ্রতর পার্থক্য। স্যার 1/6 হবে কি পার্থক্য? 1/6, হ্যাঁ 1/6। গৌরব, হ্যাঁ স্যার, 1/6। বার করলে? আমি ওই লসাগু করলাম, 3, 4, 5, 6 নিয়ে 60 হলো। 2/3 গুণিত 60, 3/4 গুণিত 60, 4/5 গুণিত 60, 5/6 গুণিত 60, কাটাকাটি করলাম, নিয়ে ওখানে 40 আসছে, মানে 20 × 2 = 40, মানে 2/3 ছোট আর বড় হচ্ছে 5/6। তুমি কি 5/6 বিযুক্ত 2/3। এর মধ্যে কোনটা বড় সেটাকে কি করে খুঁজবে আগে সেটা বলো। ওই তো 5/6 গুণিত 60 মানে 50 এলো। 50 বৃহত্তম, মানে 5/6 বড়। স্যার আমি অন্য ভাবে করেছি। কিভাবে করেছো বলো তো দেখি। স্যার আমি 2/3 কে মানে হরগুলোকে সব সমান করে নিয়েছি। সেটা একটা মানে পদ্ধতি, ঠিক। ওপরে 3 দিয়ে নিচে 3 দিয়ে, আবার 3/4 কে ওপরে 4 দিয়ে নিচে 4 দিয়ে গুণ করেছি, এইভাবে করেছি। কি বললে আর বলো। 2/3 কে 3 দিয়ে গুণ করেছো? হ্যাঁ। এটা 9 আসছে, এরকম আসছে। না 3, হ্যাঁ, মানে আমার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা কে কিভাবে করেছো। আহ, যদি আমি এই চারটে জিনিসের লসাগু দিয়ে প্রত্যেককে, যদি এটা করি লসাগু করি, 3, 4, 5, 6, তাহলে দেখো লসাগু কি আসে, 3 দিয়ে যদি দিই, 3 × 3, 4 4-এর মতো থাকে, 5 5-এর মতো থাকে, 3 × 2 = 6, 2 দিয়ে দেওয়া যায় 1, 2 × 2 = 4, 5, 1।
তাহলে 3 দুগুণী 6, 5 ছক 30, 30 দুগুণী 60। এবার দেখো ভগ্নাংশগুলোর হর যদি বা লব যদি সমান করে দিতে পারি তাহলে আমি বলতে পারবো। তাহলে দেখো একে যদি আমি, দেখো 3 আছে, তাহলে আমি 5 দুগুণী 10, 10 দুগুণী 20 দিয়ে গুণ করে দিই। আমি নিচে সবাইকে 60 করব, তাহলে একে 20 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এসছে আমার 40/60। ঠিক আছে, তারপরটা আছে দেখো 3/4, 3/4কে তুমি নিচে 60 করতে, তাহলে একে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 15 45/60। আচ্ছা, এরপরে রয়েছে 4/5, একে যদি আমার নিচে 60 করতে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, 4 12 48/60। আর দেখো শেষেরটা রয়েছে হচ্ছে 5/6, একে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 50/60। এবার দেখো, দেখো সবার হর সমান এসে বসে আছে, তাহলে লব যার ক্ষেত্রে বড় সেই বড়। দেখো লব এর বড়, তাহলে এ হচ্ছে সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় হচ্ছে কে? এ, তাই তো? আচ্ছা, যার লব ছোট সে সবচেয়ে ছোট, তার মানে এ, তাহলে এ সবচেয়ে ছোট। এবার যদি এদেরকে বিয়োগ করি, 5/6 মাইনাস 2/3, তাহলে সে 6, 5 মাইনাস 2 দুগুণী 4, তার মানে হচ্ছে তোমাদের যেটা বেরিয়েছে সেটাই। এটা হচ্ছে সহজ পদ্ধতি, একদম সোজা সাপটা পদ্ধতি, যে আমি হরকে বা লবকে আমি সমান করে নেব, তাহলে আমি বলতে পারবো যে ভগ্নাংশটা বড় না ছোট। এমনি যদি দেখে বলতে যাও, তাহলে যদি প্র্যাকটিস থাকে তাহলে বলে ফেলতে পারো। আমি যেমন দেখে বুঝতে পারছি যে এটাই বড় হবে, যদি প্র্যাকটিস হয়ে যায় সেই রকম তাহলে হয়তো বলে ফেলতে পারবে। কিন্তু তবুও মানুষ তো আমরা ভুল করে ফেলি অনেক সময়, যে বলতে গিয়ে ভুল করে ফেলি অনেক সময়। তো সেই জন্য আমি পার্সোনালি প্রেফার করবো যে তোমরা আইদার হরকে বা লবকে এভাবে সমান করে নিয়ে, বা অন্য কোনো যদি পদ্ধতি তোমাদের কাছে আরো বেটার পদ্ধতি থাকে, তো অন্তত বোঝার চেষ্টা করো যে কোনটা বড় হবে। আন্দাজে এইটা বড় হবে বলে দিয়ে সেটা করে নিও না, তাহলে দেখবে হয়তো অন্য একটু চলে চলে বসে আছে। এক উত্তর হবে। এক উত্তর? এক তো অপশনে নেই। একের 6 আছে, 8 উত্তর আছে, 2 পূর্ণ 2 এর 3 আছে, আর 6 আছে। স্যার 6 আসবে? 6, 6 উত্তর। 6 উত্তর ঠিক।
14, তাহলে 14/14, এটা কত? 17/17, 78/13। তাহলে 14, 14, 17, 17 কাটা কাটা যায়। 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78। ও তার মানে 13 ভেবেছিলাম। ছি। একের 5, 3-এর 10, 7-এর 15, 9-এর 20, কোনটি বড়? 7/15, কত? 7/15। হুম, 7/15। হ্যাঁ স্যার, 7/15। কি করে করেছে এটা? ওই লসাগু করে তারপরে 1/5 দিয়ে কেটেছি। ঠিক, লসাগু করে সবাইকে নিচে হয়তো সমান করে দেবে, তাহলে হয়ে যাবে। আর উপরেরটাকে সমান করে দেবে বা নিচেরটাকে সমান করে দেবে।
স্যার এটা একটু করিয়ে দিন, একটু ভুল হচ্ছে কোথাও। দাঁড়াও। আচ্ছা, এইটাকে উম, দেখো, এটাকে সহজভাবে যদি করতে হয়, একটা কাজ করি, এটাকে আগে ভাঙি। হ্যাঁ, 1/5 প্লাস, এটাকে আমি ভাঙছি, 999 প্লাস 994 বাই 494 বাই, এইটা তার সাথে আছে 99 একটা গুণ, হলো। আচ্ছা, এবার এটাকে লিখি 1/5 প্লাস, এটাকে একটা কাজ করো, লেখো 995 প্লাস, এইটাকে লিখছি 995 মাইনাস 1/995 লেখা যাবে। আমি 994-কে লিখেছি 995 থেকে 1 কম, তাহলে 1/5 যোগ, এটার সাথে এটার গুণ রয়েছে আর এটার সাথে এটা সবগুলোর সাথে গুণ রয়েছে। একটা কাজ করি, গুণ এভাবে না করে আমি এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 1 আসছে মাইনাস 1/495 আসছে ইন্টু, তাহলে দেখো এবার গুণটা সুবিধা হয়েছে। সেকেন্ড স্টেপটা আরেকবার আমাকে একটু বলে দিন। আচ্ছা, আচ্ছা আমি করে নিই, তারপরে আমি বলে দিচ্ছি একবার করে। আচ্ছা, তাহলে দেখো, এই 999 এর 1 হচ্ছে 1000 মাইনাস 495 ইন্টু 99, তাহলে আসছে হচ্ছে 1/5 ইন্টু এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 9999, তারপরে 3টে শূন্য, তাই তো। আর এখানে আসছে যদি 495-কে 99 দিয়ে গুণ করছি, দেখো কাটাকুটি যায়, 5 দিয়ে, 5 নং 45-এর 5 তোমার 4, 5 নং 45-এর 5 দিয়ে কাটাকুটি যায়, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে 1/5, সরি এটা গুণ না, এটা যোগ ছিল, যোগ 99000 মাইনাস 1/5, এটা কেটে গিয়ে থাকবে 99000, এটাই অ্যান্সার। দেখো বলে দিই প্রথম থেকে একটু, দেখো এই আমার ছিল, একে আমি কি করেছি, এইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, আর এইটাকে ভেঙেছি পূর্ণ অংশ আর হচ্ছে খণ্ডিত অংশে। এবার আমি কি করেছি, দেখলাম যে এর সাথে একে গুণ, এর সাথে আবার এরও গুণ রয়েছে, কিন্তু এর সাথে একে গুণ করতে গেলে আমার অনেক সময় চলে যাবে, তাই জন্য আমি এইটাকে একটু সাজানোর চেষ্টা করেছি। কি করেছি, আমি এই 495-কে দেখে এইখানে 495 বিয়োগ 1 লিখেছি, 494 মানে লেখা যায় 495 থেকে 1 কম, দেখো এটা করলেই তো 495 ফেরত আসে। তাতে আমার কি সুবিধা হয়েছে, তাতে আমার দেখো পরের লাইনে একটা সুবিধা হয়েছে, যে 999 এটার সাথে এইটাকে যদি আমি ভাগ করি, তাহলে 495/495 কাটাকুটি করলে আসে 1, তো এই 1টা এখানে আমি জুড়ে দিতে পারবো। আর এখান থেকে আসছে মাইনাসে প্লাসে মাইনাস 1/495 ইন্টু 99 আছে, ঠিক আছে।
তাহলে দেখো এখানে 1/5 ইন্টু 1000 ইন্টু 495 ইন্টু 99, তাহলে 1/5 ইন্টু এখানে যদি আমি করি তাহলে 9 9 3টে 0 বাই 495 ইন্টু 99, জাস্ট এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এবার তুমি গুণের যা কাজ আছে তাই করে ফেলবে, কাটাকুটি করলে হয়ে যাবে। হ্যাঁ স্যার, এবার বুঝেছি। 9 9 3টে 0 কি করে এলো? আরেকবার বলো, আরেকবার বলো। আচ্ছা, 9 9 3টে 0 কি করে আসলো? 99 এর সাথে 1000 গুণ করলে কি হয়? 99 ওকে 99 আর এই 3টে 0 নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তোমরা নিজেরাও একটু প্র্যাকটিস প্র্যাকটিস করো। সিটেট কার কার আছে? পরশুদিন নাকি সিটেট? পরশুদিন মনে হয় সিটেট আছে। স্যার আমার ফর্ম ফিল আপ করা হয়নি এবছর, করনি কেন? পরেরটা করো। দেখি পরেরটা করবো স্যার। একদম। পরেরটা হয়তো এই পরীক্ষাটা হয়ে গেলেই হয়তো দেখবে জানুয়ারির শুরুতেই হয়তো দেখবে, বা জানুয়ারির শেষের দিকে হয়তো দেখবে ফর্ম ফিল আপ বেরিয়ে যাবে, করে দেবে। হ্যাঁ, স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল যে আমাদের এদিকে মানে যে বন্ধুদের আর কি পড়ার কথা বলেছিলাম বিপিএসসি, ওরা বলছে যে বিপিএসসি নাকি এরপর থেকে পুরোপুরি ওই মানে শুধু বিহাররাই